কালারটা কিন্তু খুব সুন্দর, চমৎকার একটি কালার। তো আসলে কালারের সাথে স্বাদের যে একটা সম্পর্ক সেটি এবার আমরা টেস্ট করে দেখব। মার ভাই আপনি আগে খান, আমরাও নিচ্ছি। আপনি আগে খাই দেখেন, আমি তো আমার বাগানের পেঁপে আলহামদুলিল্লাহ খাই। দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমি বললে হয়তো বলবে যে শাহী পেঁপে, এই পেঁপেটা আমরা এখন খাচ্ছি, দেখা যাক। বিসমিল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি বলেন কেমন আগে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে শাহী পেঁপে যে এত সুস্বাদু হয়, আমি এর আগে অনেক পেঁপে খাইছি কিন্তু শাহী পেঁপে আমার কখনো খাওয়া হয়নি। তো আসলেই কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেজবুল ইসলাম, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ভিলেজ ডকুমেন্টারিতে। আমরা আজ এমন একটি ফল নিয়ে কথা বলবো যা যেমন পুষ্টিকর তেমনই লাভজনক। সেটি হচ্ছে বাংলাদেশের পেঁপে। পেঁপে মূলত দক্ষিণ আমেরিকা থেকে এসেছে, তবে এখন বাংলাদেশের প্রায় সর্বত্রই চাষাবাদ হয়। বলতে গেলে প্রতিটি গ্রামেই কৃষকেরা বেশ লাভজনকভাবে পেঁপে চাষ করছে। বাংলাদেশে বেশ কিছু উচ্চ ফলনশীল জাত এবং উন্নত জাতের পেঁপে চাষাবাদ হয়। তার মধ্যে রয়েছে বাড়ি, শাহী পেঁপে, গ্রিন শাহী, টপলেট, পলগাল সহ আরও কিছু উন্নত জাতের হাইব্রিডের পেঁপে বাংলাদেশের সর্বত্রই চাষাবাদ হয়। পেঁপে বাড়ির আঙিনার একটি সৌন্দর্য এবং বাংলাদেশে অনেক চাষি খুব কম খরচে অধিক পরিমাণে পেঁপে উৎপাদন করে বেশ লাভবান হচ্ছে। চলুন আমরা এবার আপনাদেরকে জানিয়ে দিব পেঁপের উপকারিতা এবং অপকারিতা। পেঁপে শুধু সুস্বাদু এবং পুষ্টিকর ফলই নয়, বরং পেঁপেতে রয়েছে উন্নত মানের ফাইবার, খনিজ এবং ভিটামিন এ এবং সি সমৃদ্ধ। পেঁপে খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তিতে বাড়াতে সাহায্য করে এবং ফাইবার থাকার ফলে রোগ প্রতিরোধের ক্ষমতাটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। তাই আপনারা বেশি বেশি পেঁপে খান, নিজের শরীরকে সুস্থ রাখুন। পেঁপে শুধু পুষ্টিকর এবং সুস্বাদু ফলই নয়, বরং এটি ভিটামিন এ এবং সি এর ভাণ্ডার। এছাড়াও পেঁপেতে রয়েছে উন্নত মানের ফাইবার, যা আসলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং হজম শক্তিতে সহযোগিতা করে। ত্বক এবং চুল ভালো থাকে। এছাড়াও পেঁপের সামান্য কিছু অপকারিতা রয়েছে যদি বলতে চাই, তাহলে পেঁপে যদি অধিক পরিমাণে খান তাহলে আপনার ডায়রিয়া সহ বেশ কিছু জাতীয় ভাইরাসজনিত রোগ আছে, সেগুলো হয়তো আপনার হতে পারে। গর্ভ অবস্থায় অধিক পরিমাণে পেঁপে খেলে রক্তে প্লাটিলেট এর সংখ্যা বৃদ্ধি পায়। তাই গর্ভ অবস্থায় আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই পেঁপে খাবেন। চলুন আমরা দেখে নেই আসলে পেঁপে কিভাবে চাষ করা যায়। চলুন বন্ধুরা, পেঁপে কিভাবে চাষ করা যায়। আজকে এই পেঁপে চাষ বাগানের যে উদ্যোক্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, আমরা তার কাছেই জানবো পেঁপে আসলে সহজেই কিভাবে চাষ করা যায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তো আপনি যে পেঁপে চাষ করতেছেন, আসলে পেঁপে চাষের আসলে পদ্ধতিটা কি, কিভাবে পেঁপে চাষ করা হয়? পদ্ধতি আপনার পেঁপে প্রথমত জায়গাটা মানে রোদ থাকে, সেরকম জায়গায় পর্যাপ্ত আলো বাতাস থাকে। আর প্রথমত আপনার একটা চাষ করা লাগবে, একটা চাষ করে গোবর দেওয়া লাগবে, মানে জৈব সার। এক চাষের পর জৈব সার দিতে হবে। জৈব সার। তারপরে ফিরে একটা চাষ করা লাগবে, করে রাসায়নিক সার দেওয়া লাগবে। রাসায়নিক সার দানাদার সব কিছু দিয়ে জিনিস বরুন দিয়ে আটা চাষ করা লাগবে। তাহলে এই পেঁপে চাষের জন্য আর কি মাটিটা প্রস্তুত করা হবে। আচ্ছা, এরপরে চারা রোপণ। চারা মূলত আসলে কত দিনের চারা রোপণ করার জন্য উপযোগী? চারা আপনার 45 থেকে 50 দিন। 45 থেকে 50 দিনের যে চারা, এই বয়সের চারাগুলো আসলে পেঁপে ফল গাছ উৎপাদনের জন্য উপযুক্ত একদম। এরপরে আসলে পেঁপে যখন ধরা শুরু করে তখন কি কোনো স্প্রে বা কীটনাশক জাতীয় ঔষধ কোনো কিছু প্রয়োগ করতে হয় কিনা? পেঁপে লাগা থেকেই পেঁপে গাছে স্প্রে করা লাগবে প্রতি সপ্তাহে একবার। প্রতি সপ্তাহে একবার। ওটা হলো কুয়াশা পাউডার। কুয়াশা। আর মাকড়নাশক
ওটা মাঝে মাঝে হালকা 15 দিন পর পর। পেঁপেতে কি কি রকমের মানে রোগ বালাই দেখা যায়? রোগ পেঁপেতে তেমন নাই, শুধু রোগ আছে যেগুলো হাইব্রিড জাত সে রোগ আছে, কিন্তু আমাদের যে শাহী গাছে রোগ তেমন নাই। শাহী গাছে আপনার যে আমরা এই পেঁপেগুলো দেখতেছি এগুলো কি মানে কোন জাতের পেঁপে আসলে? এগুলো আমরা শাহী জাত, এগুলো সব কি শাহী পেঁপে? শাহী পেঁপে। আমার শাহী পেঁপে ভালো লাগে, হাইব্রিড পেঁপে আমার ভালো লাগে না। পেঁপে চাষ করে লাভজনক মানে লাভ কিরকম হচ্ছে? পেঁপে লাভ আছে আলহামদুলিল্লাহ। এখন এক একটা গাছে আমি প্রায় 2 মণ করে পাইছি। আমার 25-26টা গাছ আছে, 2 মণ করে পাইছি। তো আশা করতেছি 25টা গাছে দেখা যাচ্ছে 50 মণ 48 মণ পাইছি। পেঁপে সাধারণত একবার ফল ধরা শুরু করলে কতদিন পেঁপে পাওয়া যায় একটা গাছ? পেঁপে 2 বছর। 2 বছর। ধন্যবাদ মাহবুব ভাই। আমরা যে পেঁপেগুলো দেখতে পাচ্ছি যে শাহী পেঁপে, অনেক পেঁপে আসলে ধরে আছে। আসলে এই পেঁপেগুলো আসলে খেতে কেমন? পেঁপে মিষ্টি না? মিষ্টি মিষ্টি। চলুন আপনাকে দেখাই আমি পেঁপে খাইয়ে টেস্ট খায়, দেখুন টেস্ট করে কেমন মিষ্টি। তাহলে আমরা এখনই জানতে পারবো এখনই জানতে পেঁপে পারবো মিষ্টি না কি। জি, তো চলুন আসুন। দর্শক আমরা একটা পেঁপে খাই এবং তারপরে আসলে আমরা জানতে পারবো আসলে শাহী পেঁপে কতটুকু মিষ্টি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে গাছে পেঁপে ধরে আছে। আসলে পেঁপে কাঁচা অবস্থায় সবজি এবং পাকা অবস্থায় ফল হিসাবে খাওয়া যায়। তো আমরা একটি টেস্ট করার জন্য আসলে মাহবুব ভাইয়ের কাছে রিকোয়েস্ট করছি, উনি আসলে একটা পেঁপে পারতেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো মাহবুব ভাই পেঁপেটা তাহলে আসলে পারা আমরা শুরু করি। হ্যাঁ আপনি পারেন, আপনি দেখা কাটাবেন। বিসমিল্লাহ। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি শাহী পেঁপে। তো এই পেঁপেটা এখন আমরা খাবো এবং খেতে খেতে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে পেঁপেটা কতটুক মিষ্টি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে পেঁপেটা কাটলাম। এই যে আপনারা পেঁপের ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন, বিচি খুব বেশি পরিমাণে নেই এবং কালারটা কিন্তু খুব সুন্দর, চমৎকার একটি কালার। তো আসলে কালারের সাথে স্বাদের যে একটা সম্পর্ক সেটি এবার আমরা টেস্ট করে দেখব। মার ভাই আপনি আগে খান, আমরা নিচ্ছি। আপনি আগে খাই দেখেন, আমি তো আমার বাগানের পেঁপে আলহামদুলিল্লাহ খাই। দর্শক বিন্দু আপনারা দেখতে আচ্ছা, আমি পাচ্ছেন বললে হয়তো বলবো যে- শাহী পেঁপে। এই পেঁপেটা আমরা এখন খাচ্ছি, দেখা যাক। বিসমিল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি বলেন কেমন আগে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে শাহী পেঁপে যে এত সুস্বাদু হয়, আমি এর আগে অনেক পেঁপে খাইছি কিন্তু শাহী পেঁপে আমার কখনো আলহামদুলিল্লাহ। খাওয়া হয়নি। তো আসলেই কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি। আপনারা যদি পেঁপে নিতে চান, আপনারা আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি মাহবুব সবুজ নার্সারি ঘরে, এখানে কিন্তু আসলে এসে আপনারা এই পেঁপে কিন্তু কিনতে পারবেন, কাঁচা অথবা পাকা 2 অবস্থায় কিন্তু পেঁপে কিনতে পারবেন। শুধু তাই নয়, আমি মাহবুব ভাইয়ের কাছে জানতে চাইবো যে ভাই আপনি কি এই চারা আপনার নার্সারির চারা না অন্য কোথাও থেকে নিয়ে আসছেন? ভাই আপনার যে পেঁপে এত সুস্বাদু মাশাআল্লাহ, কি বলবো, এই পেঁপের চারা আপনি কি বাইরে থেকে নিয়ে আসছিলেন নাকি আপনারই নার্সারির চারা? এটা আমারই নার্সারির চারা, আপনারই নার্সারির জি। চারা এবং তো আমি চারাও দিয়ে থাকি, বিক্রি করে থাকেন। জি। এই বন্ধুরা আমরা কিন্তু আগেই বলেছি, এর আগে আমাদের একটি ভিডিওতে আমরা মাহবুব ভাইয়ের চারা সম্পর্কে একটি অ্যাড করেছিলাম। তো আজকে আসলে মাহবুব ভাইয়ের চাষকৃত একটি শাহী পেঁপে নিয়ে আমরা একটু এই বাগানে কিন্তু অবস্থান করছি এবং আমরা কিন্তু পেঁপেটা খেলাম এবং এটি কিন্তু উনি ওনার নিজের নার্সারিতে আসলে এই জাতের চারাটা উৎপাদন করেন। তো আপনারা যদি কেউ এই শাহী পেঁপের চারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে ইনবক্স করুন অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা ইনবক্স করতে পারেন কিংবা আমাদের নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনি নিজে সশরীরে এসে এই নার্সারিতে আসেন এবং এখানে এসেও কিন্তু আপনি নার্সারি থেকে আপনি সশরীরে চারা নিয়ে যেতে পারবেন। তো ধন্যবাদ মাহবুব ভাইকে। মাহবুব ভাই আপনার পেঁপে অনেক সুস্বাদু এবং মিষ্টি। আমরা আশা করছি যে আপনার আগামী দিনের বিভিন্ন ফল এবং সবজি চাষে আপনি সফলতা লাভ করেন ইনশাল্লাহ। আবার আপনার সাথে দেখা হবে নতুন কোনো সময়। বন্ধুরা তো আপনাদের আমরা এতক্ষণ দেখালাম শাহী পেঁপের বাগানে শাহী পেঁপে চাষ করার পদ্ধতি। আমরা কৃষকের কাছ থেকে জানলাম, মোহাম্মদ মাহবুব ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে পেঁপে আসলে কিভাবে চাষ করা যায়। পেঁপে আসলে কম খরচে
অধিক পেঁপে চাষ করে আসলে অধিক পরিমাণে পেঁপে উৎপাদন করে বেশ লাভজনক হওয়া যায়। পেঁপে শুধু পাকা ফলই না, বরং পেঁপে কিন্তু কাঁচা তরকারি হিসাবেও আমরা খেয়ে থাকি। যদি আপনারা নতুন কেউ কোনো কৃষক নতুনভাবে উদ্যোক্তা হতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশে যে উন্নত জাতের পেঁপেগুলো আছে সেগুলো আপনারা চাষ করুন এবং কম খরচে বেশি লাভবান হন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো সময়ে নতুন কোনো তথ্য নিয়ে। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ মেজবাউল হক, আপনাদের প্রিয় চ্যানেল ভিলেজ ডকুমেন্টারি থেকে। দেখা হবে আগামী সময়ে। আসসালামু আলাইকুম।